প্রয়াত নলিনী রঞ্জন বড়ুয়া সারোয়াথলি নিবাসী এবং প্রয়াত পাখি বালা বড়ুয়া এবং খুদরকেল নিবাসী বাবু প্রয়াত সঞ্জীব বড়ুয়ার পারলৌকিক সদ্গতি কামনা এবং নটু বড়ুয়ার শাশুড়ি বর্তমান জীবিত আছেন এবং ওনার নিরোগ দীর্ঘ জীবন কামনা এবং ওনার দুই পুত্র বাবু জিয়াল বড়ুয়া এবং ইপ্তি বড়ুয়া এবং ওনারা কিছুদিন আগেই বুদ্ধদের মহাতীর্থ যেখানে আমাদের মহাকারণী তথাগত বুদ্ধত্ব জ্ঞান বা বুদ্ধি জ্ঞান লাভ করেছেন, সেই বুদ্ধগয়া পরিদর্শনে বা পূজার মানসে নটু বড়ুয়া, ওনার সহধর্মিনী রুজি বড়ুয়া এবং সঙ্গীত শিল্পী বৌদ্ধ কীর্তন শিল্পী জুসি বড়ুয়া এবং ওনারা দুই পুত্র এবং জুসি বড়ুয়ার একমাত্র পুত্র মুন বড়ুয়া, ওনারা সবাই বুদ্ধগয়া গিয়ে পূজা বন্দনা করে এবং আজকে গতকাল থেকে আজকে জুসি বড়ুয়ার নতুন ক্রয়কৃত বাড়ি, অনেক দিনের একটা স্বপ্ন থাকে মানুষের জীবনে, এই স্বপ্ন প্রত্যাশিত স্বপ্ন গতকাল জ্ঞাতি ভোজনে জ্ঞাতিকে পূজা দেওয়ার জন্য বা একটু বিনোদন দেওয়ার জন্য বা জ্ঞাতিকে একসাথে লাভ করার জন্য গতকাল থেকে যে আনন্দমুখর পরিবেশ আজকে এবং একই জ্ঞাতিকে নিয়ে পিণ্ডদানের ব্যবস্থা করেছেন বা ধর্মীয় যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আমি সমস্ত জ্ঞাতিগণের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি এবং পরপারগত জ্ঞাতিগণ যারা আছেন, আমি নটু বড়ুয়ার ভাই, ওনারা 5 ভাই না 7 ভাই না 5 ভাই থেকে মনে হয় 1 ভাই না, আমার নাম হচ্ছে বিন্দুভূষণ বড়ুয়ার আমরা পারলৌকিক সদ্গতি কামনা করি এবং ওনাদের পরিবারের অপরাপর জ্ঞাতিগণ যারা আছে তাদের নিরোগ দীর্ঘ জীবন কামনা করি এবং এই পরিবারের যিনি রত্ন, যিনি আমাদের বৌদ্ধ সমাজের উনি গর্ব, বাবু সুজিত বড়ুয়া, উনি একাধারে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিভিন্ন অনুষ্ঠানে উনি দানাদি কুশল কর্ম উনি সম্পাদন করেন এবং তার পাশাপাশি আমাদের সবাই কম বেশি যাকে আমরা চিনি বা যার কথা সমস্ত বৌদ্ধ সমাজ, সমস্ত বৌদ্ধ বিশ্ব যাকে এক নামে যার পরিচিতি বহন করেন বা উনিও আবার বৌদ্ধর পরিচিতি তুলতে গিয়ে নিজেও পরিচিতি লাভ করেন, অর্থাৎ একজন আরেকজনের পরিপূরক। বুদ্ধের যে জয়গান, যে বৌদ্ধ কীর্তন শিল্পী, আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ টিভি শিল্পী জুসি বড়ুয়ার সুদূর বুদ্ধগয়াতে গিয়েও উনি কিন্তু পূজা করতে গিয়েও বিভিন্ন রাষ্ট্রের যে প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, বুদ্ধগয়া বাংলাদেশ টেম্পলও বান্তের আহ্বানে জয় মঙ্গল অষ্টকথা বা বুদ্ধ কীর্তন সেখানে পরিবেশন করেছেন।
এবং এই পরিবারের জন্ম হোক বলে যত্রতত্র, মানুষের কর্ম হোক ভালো, একটা শব্দ আছে। সেই জন্ম যদিও বা দীপু রানীর গর্বে হতে পারে, কিন্তু একটা মাত্র কন্যা 18 কোটি মানুষের, দেখেন পৃথিবীর এই বাংলাদেশের মধ্যে 18 কোটি মানুষ থাকতে পারে, কিন্তু 18 কোটি মানুষের একজন শিল্পী হচ্ছে জুসি। 18 কোটি মানুষকে সবাই চেনে না পৃথিবীর মধ্যে, কিন্তু মানুষ কয়েকজনকে মানুষ স্মরণ করে, এবং কয়েকজন মানুষ মৃত্যুর পরও মানুষ জীবিত থাকে। তন্মধ্যে যতদিন পর্যন্ত বৌদ্ধ সমাজ সদ্ধর্ম থাকবে ততদিন পর্যন্ত শিল্পী জুসি, সাক্ষ্য মিত্র বড়ুয়া এবং সমীরণ বড়ুয়া, নিশিতারা, এরকম অনেক প্রাজ্ঞ শিল্পী আছে, তারা মৃত্যুবরণ করবে। যেমন রবীন্দ্রনাথ করেছেন বেকার গ্রাম, শিল্পী জুসি বড়ুয়ার গ্রাম, লায়ন সোহেল বড়ুয়ার গ্রাম। মানে কয়েকজন মানুষ পৃথিবীর মধ্যে কি থাকে, অর্থাৎ মানে ওনার মরেও কি হয়, সার্থকতা লাভ হয়। কিছুদিন আগে আমি আমার জন্মভূমি যখন কানামদারি গ্রামে গিয়েছিলাম, তখন ঢাকা মুন্সিগঞ্জ, যেটা আমরা বলি অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স, যেখানে আমাদের অতীশ দীপঙ্করের জন্ম, সেই বিটার মধ্যে একটা বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা হয়েছে। সেই বিহারের যিনি অধ্যক্ষ আছেন, ওনার নাম হচ্ছে করুণানন্দ মহাদেব। উনি যখন কানামদারি প্রথমবার গিয়েছিলেন, উনি গিয়েই, অর্থাৎ আমরা নিজেও নিজের জন্মস্থান নিজে এই এমন ভাবে আমরা কি করে নাই, চিন্তা করে নাই সেই গ্রামের মধ্যে যে এত বড় মহাপুরুষের আবির্ভাব হবে। তখন উনি গবেষণা করে দেখলেন এখানে এস ধর্মপাল মহাতেরো মহোদয়ের জন্মভূমি কোথায়, খানামদারি গ্রামে। সঙ্গনায়ক যদি সাতপুরাতে অবস্থান করেন, যদিও অনেকে জানেন ফিঙ্গলাতে বাড়ি, কিন্তু ওনার বাবার বাড়ি হচ্ছে খানামদারিতে। এবং সেখানে সাক্ষ্য মিত্র বড়ুয়ার বাড়িতে গেলেন। দেখেন, সাক্ষ্য মিত্র বড়ুয়া মারা গেছেন অনেক আগে, কিন্তু সাক্ষ্য মিত্র বড়ুয়ার বাড়িতে উনি ডক্টর সুমন বড়ুয়া বিসি, যিনি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, ঢাকার মধ্যে বিখ্যাত একটা ইউনিভার্সিটি হচ্ছে রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের বিসির বাড়ি হচ্ছে খানামদারিতে। এখন ধর্মতিলক সদ্ধর্ম রত্নকর, যিনি বই লিখেছেন, যে মহাপণ্ডিত মহাজ্ঞানী, সেই বাড়ি হচ্ছে খানামদারি গ্রামের মধ্যে। অর্থাৎ তদ্রুপ একটা গ্রামকে যখন মানুষ বিশদভাবে যখন আলোচনা করবে, তখন অনেক মানুষের ইতিহাস একটা গ্রাম থেকে উঠে আসে। তন্মধ্যে এই কুদুরকিল গ্রাম যখন ইতিহাস পর্যালোচনা করবে, তখন কিন্তু এই গ্রাম থেকে জুসি বাদ যাবে না, জুসির নাম আসতেই হবে। যেমন খানামদের ছন্দানাশী যখন ইতিহাস লেখা হয়, ইতিহাসের মধ্যে একটা উপজেলা, বিশাল একটা উপজেলা, কিন্তু সেখানে যদি 500 মানুষের জীবন তত্ত্ব নিয়ে গবেষণা করতে যায়, তখন আমি দীপানন্দ বান্তের ইতিহাস অটোমেটিক কি ইতিহাসের পাতায় চলে আসছে। আমার বই, এত বড় বই, একটা চন্দনাশীর ইতিহাস যেটা বই আছে, বইয়ের মধ্যে আমার জীবনী সেখানে লিপিবদ্ধ রয়েছে। আমি কি কি করেছি সেখানে অটোমেটিক কি একটা মানুষের কর্ম এবং কর্মফল যদি আপনি যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন, অটোমেটিক কি হয়, গুণে কীর্তন চলে আসে। আজকে এই বাড়িটা হচ্ছে ওনার একজনের বাড়ি নয়, যদিও আমরা জানি জন্মান্তরে কুশল কর্ম সম্পাদন করেছে। বর্তমানে উনি কুশল কর্ম সম্পাদন করেছে। উনি এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম, যেখানে আপনারা উন্মাদ হয়ে গেছেন কিছু খাওয়ার জন্য, বা আজকে ফিরনি খাবো, তখনই জুসি অষ্টশীল। আপনাদেরকে অষ্টশীল অবস্থায় আপনাদেরকে কি করেছেন, একটু অন্ন দান করেছেন। উনি নিজে অষ্টশীল, অর্থাৎ আপনাদেরকে কি করেন, সেবা দান করেন, জ্ঞাতে পূজা। তো আজকের এই বাড়ির পিছনে, এই বাড়ির সুন্দর হওয়ার পিছনে আসলে যার বেশি অবদান, বাবু
এখানে অসীম বড়ুয়া না, ওনার বেশি অবদান। উনি এখানে অজস্র রাত দিন পরিশ্রম করেছেন বিনা স্বার্থে, অর্থাৎ এখানে খুব আনন্দ চিত্তে, যাকে বলে আমার বোন, আমার মানে ভাগ্নির একটা জায়গা, আমাকে রক্ষা করতে হবে। উনি বিদেশ থেকে এসে, আমি তখন বলতাম প্রায় সময় গেট থেকে দুধে আসতো, আমি কোথায় যাচ্ছেন, হয়তো না বানতে এখানে চুলার কিছু কাজ আছে, হ্যাঁ এখানে কিছু, এখানে সিমেন্টের কিছু কাজ আছে, অর্থাৎ ঘরের মধ্যে না থেকে উনি এখানে এসে আজকে যেখানে বসলাম সেটা হচ্ছে আমাদের বাবু অসীম বাবু। তাই আমাদের সুজিত বড়ুয়ার যে মামার বাড়ি, আসলে তাদের কথাও তো বলতে হয়, শুধু নটু বড়ুয়ার কথা নয়। এখানে অনিল বড়ুয়া খুব অসুস্থ, উনি, আমরা যে সুজিত মামা, বড় মামা, ওনাকে আজকে আমরা পুণ্যদান করি। এবং মানুষ তো মরলে পুণ্যদান করলে হয় না, জীবিতকালীন জ্ঞাতিকে পূজা করলেই মঙ্গল হয়। তার পাশাপাশি আমাদের, যার কথা কিছুক্ষণ আগে বললাম, অসীম বড়ুয়া, উনি দীর্ঘদিন প্রবাদ জীবনে ছিলেন, বিভিন্ন কুশল কর্ম সম্পাদন করেছেন। এবং তার পাশাপাশি আমাদের যিনি জুসি বড়ুয়ার ছোট মামা রুসাই বড়ুয়া, এবং ওনাকেও আমরা আজকে পুণ্যদান করি এবং ওনারও নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। জুসি বড়ুয়ার মাসি 3টা মনে হয় কালোগত হয়েছে না, হ্যাঁ মারা গিয়ে হবো। আচ্ছা, আমরা ওনার 4 জন থেকে 1 জন মারা গেছেন, আর 3 জন ওনারা বেঁচে আছে। আমরা 3 জনকেই নিয়োগ দীর্ঘ জীবন কামনা করি। কর্ম আমি বারবার বলেছিলাম, এটা হচ্ছে সমস্ত কিছু কর্মের কথা। দান করলে নাকি দান পায়, সম্মান করলে সম্মান পায়, ভক্তি করলে পূজা পায়। আপনি পূজা করবেন, প্রতি পূজা লাভ করবেন, সম্মান করবেন, প্রতি সম্মান লাভ করবেন, যা করবেন তার বিপরীত আপনি লাভ করবেন। গাইল দিবেন, গাইল লাভ করবেন। অর্থাৎ আপনি যা দেবেন তাই কি করবেন, আপনি লাভ। আমাকে ভালোবাসবেন, আমার থেকে ভালোবাসা পাবেন। আমাকে ঘৃণা করবেন, আমার কাছ থেকে কি শুধু ঘৃণাই আপনি কি করবেন, লাভ করবেন। এটা হচ্ছে পৃথিবীর ধর্ম। আপনি পৃথিবীকে যাহা দেবেন, উপরে হিসাব নিক্ষেপ করেন, সেই হিসাবটা আপনাকে কি দেবে, আপনার গাকে কি ফিরিয়ে, আপনাকে ফিরিয়ে দেবে। আপনার গায়ের মধ্যে, আপনার সেফ আপনাকে কি আপনার গায়ের মধ্যে পড়বে। এই পৃথিবীকে আপনি যাহা দেবেন তাই আপনি কি লাভ করতে সক্ষম হবেন। তো জুসি আজকে এবং সুজিত, ওনারা আসলে এত বড় মানুষও বলবো না এবং ছোট মানুষও বলবো না, কিন্তু ওনার কর্ম হচ্ছে বিশাল একটা ব্যাপার। বৌদ্ধ কর্ম তথ্য নিয়ে গবেষণা করতে গিয়ে উনি বলেছেন, খাম্মা সা কুম্মে খাম্মা ধায়াদু খাম্মা ইউনি খাম্মা ভান্দু খাম্মা পাঠিসারানো ইয়াং কাম্মাং কারিসামি কাইল্যানাং বা পাপাকাং বা তাসাদায়াদু ভাবিসামিতি পাব্বা জিতে নাই আবিন্নাহং পাচ্ছা ব্যক্তি থাকবাং। আমাদের 10তম সূত্র আমরা যা দেখি, 10তম সূত্র বাড়ি ভিক্ষু সমনের উদ্দেশ্য করে ভগবান বুদ্ধ প্রথম গাথার মধ্যে বললেন, হে ভিক্ষু সমন, প্রথম তোমাদের জীবন হচ্ছে পরের উপর নির্ভরশীল, পারাপাট্টি ওয়াদ্দামে জীবিকাতি পাব্বা জিতে না আবিন্নাহং পাচ্ছা ব্যক্তি থাকবাং। হে ভিক্ষুগণ, সমনগণ, তোমাদের জীবন হচ্ছে পরের উপর নির্ভরশীল না, পরের উপর নির্ভরশীল আমাদের জীবন, তাই নয় কি? যারা ব্রহ্মচারীগণ পরে যাহাতে কিছু না বলে সেভাবে তোমরা নিজেকে সুন্দর করার চিন্তা চেতনা করবে। অর্থাৎ সবসময় স্মরণ করবে জ্ঞাতিগণ যাহাতে সুখ লাভ করে এবং তোমরাও যাহাতে ভালোভাবে চলতে পারো। আবার আরেকটি গাথার মধ্যে বলেছেন কি, খাম্মা সা কুম্মে খাম্মা দায়াদু খাম্মা বন্ধু খাম্মা পাঠিসারানো ইয়াং কাম্মাং কারিসামি খাইল্যানাং বা পাপাকাং বা তাসাদায়াদু ভাবিসামিতি পাব্বা জিতে নাই আবিন্নাহং পাচ্ছা ব্যক্তি থাকবাং। অর্থাৎ
এখানে বলা হচ্ছে খাম্মা সাকুম্মে, কর্মই আমার বন্ধু, কর্মই আমার শত্রু, কর্মই আমার জন্মদাতাকারী হচ্ছে কর্ম। যে যেমন কর্ম সম্পাদন করবে তার ফল কিন্তু সেরকম হবে। আমি কোনো সময় কাউকে রক্ষা করতে পারবো না। বুদ্ধ কোনো কারণেই কাউকে রক্ষা করে নাই। অনেকে বলে বুদ্ধ আমাকে রক্ষা করবে, বুদ্ধ আমার সহায়ক। বুদ্ধ কোনো মানুষের সহায়ক ছিলেন না, বুদ্ধ কারো সহায়ক হবে না। এখন আমাদের সহায়ককে, আমাকে রক্ষা করবে কে? আমাকে আমার রক্ষা দানকারী হচ্ছে কর্ম। কর্ম হচ্ছে আমাদের কি জীবন দানকারী। কর্মই আমাকে কি করবে? উঁচু নিচু ভেদাভেদ করবে কর্ম। যে যেমন কর্ম সম্পাদন করবে তার ফল কিন্তু সেরকম হবে। এটা হচ্ছে কর্মবাদের একটা কথা। অর্থাৎ অনেকেই বলে ভান্তে ভগবান, পৃথিবীর মধ্যে আমি তো এরকম দেখেছি, শুভ মানবের প্রশ্ন, পৃথিবী এত বৈচিত্র্যময় কেন? আমার চোখের সামনে দেখা যাচ্ছে একটা কালো মানুষ, আরেকজন দেখা যাচ্ছে যে অতি সুন্দর রাজপুত্র, আরেকটা দেখা যাচ্ছে বাটু, একদম একটা লম্বা, একটা ক্ষুধার্ত জীবন যাপন নিয়ে পৃথিবীর মধ্যে অবস্থান করেন, আরেকটা তার সবকিছু আছে, আরেকজনের ঘাড়ি বাড়ি সবগুলো আছে, আরেকজনের কিছু নাই। অর্থাৎ পৃথিবী এত বৈচিত্র্যময় কেন? তখন বলেছেন কর্মফল। যে যেমন কর্ম সম্পাদন করবে তার ফল কিন্তু সেরকম হয়েছে। ওনাও একটা কর্মফল। তো আমি বলবো আজকে জুসি এবং সুজিত দানে দান বাড়ে, আমি একটা কথা বলেছিলাম, যত দান করবেন তার দ্বিগুণ বৃদ্ধি হবে। কিন্তু আবার দান করতে কোথায় বলেছেন? দান করে দিলাম, লাখ টাকা ব্যাংকে আছে, সবগুলো দান করে দিলাম দ্বিগুণের আশায়, তা আবার দান হবে না। দান করতে হলে আপনাকে প্রথমত ক্ষেত্র নির্বাচন করতে হবে। ক্ষেত্র মানে কি? উর্বর ক্ষেত্র আছে, মধ্যম ক্ষেত্র আছে, নিম্ন ক্ষেত্র আছে, নিম্ন থেকে আরো নিম্ন ক্ষেত্র আছে। যেমন একজন মদ খাওয়ার জন্য আমি একটা আয়োজন করলাম, এটা হচ্ছে মদ্য পার্টি বা মদ ধান। বাম থেকে আমরা একটা বিয়ার দান করলাম, একটা মদ দান করলাম, একটু গাঁজা দান করলাম, কিছু সিগারেট দান করলাম। এটা হচ্ছে নিম্ন থেকে নিম্ন দান না? এই দানের কোনো ফল হবে কিনা? আরো বরঞ্চ কি হবে? আরো বরঞ্চ ভাবটা বেশি হবে না? একটা সেখানে যারা আপনাদেরকে বলেছেন কি কৃষক বলেছেন, আমাদেরকে কি বলেছেন? জমি বলেছেন। কৃষকের কাজ কি? চাষ করা। কোথায় করবে? কোন জমিতে করবে? উর্বর জমিতে করবে। উর্বর পাহাড়ে করলে একটু বেশি ফল হয় না? এবার এখানে করলে ফল নাই, আমাদের এখানে করলে চন্দ্রাশি করলে কি একটু ফলটা একটু বেশি পাওয়া যায়। অর্থাৎ প্রত্যেক জমিতে সম পরিমাণ কি হয় না, ফল প্রদান করে না। সেই জন্য বুদ্ধ বলেছেন প্রত্যেক দান সম পরিমাণ কি করে না, ফল প্রদান করে না। এখন কাকে দান করবেন? এই কথার প্রশ্নে মহাকারণিক বুদ্ধ যখন সারিপুত্র ভান্তে এবং বুদ্ধ দুজনেই কি ছিলেন? পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন, দুজনেই ঋদ্ধি সম্পূর্ণ একটা ব্যক্তি ছিলেন। যদিও বা বুদ্ধের শিষ্য হতে পারে, কিন্তু সারিপুত্র ভান্তে বুদ্ধের চাইতে কোনো অংশে কি ছিল না, গুণে জ্ঞানে সুন্দরে কম ছিল না। ওনাকে অনুবুদ্ধ বলা হয়। বুদ্ধ সারিপুত্র ভান্তেকে, অনেকে তো সারিপুত্র ভান্তে পূজা করে না। আবার অনেক জায়গা আছে বুদ্ধ গায়াতে, যিনি ওই 180 ফুট বুদ্ধ আছে না, এর বসা বুদ্ধ একটা আছে না, সেখানে সারিপুত্র মুক্তলায়ন ভান্তের কি আছে, সারিবদ্ধ বা মুক্তি ধারণা আছে না, আনন্দ ভান্তে, সারিপুত্র ভান্তে, মহাকাশ্যপ ভান্তে, মুক্তি অনেক ক্ষেত্রে পূজা করা হয়। এই সারিপুত্র ভান্তে ওনাদের সামনে ভিক্ষু সংঘর কথা বলতে কি পেত? ভয় পেত। তখন ভিক্ষু সংঘ বলা বলি করতে লাগলো, আচ্ছা মনে করেন সারিপুত্র ভান্তে তো মহাপণ্ডিত, মহাজ্ঞানী, সারিপুত্র ভান্তে যদি বুদ্ধকে দান করে ফলটা কার হবে? বুদ্ধের হবে
না সারিপুত্র বানতে হবে? এখানে ভিক্ষু সংঘরা বলা বলি করতে লাগলো। হ্যাঁ, এখন দানটা আমি কাকে করব? বুদ্ধ যদি সারিপুত্র বান থেকে দান করে, আবার ফলটা কার বিষয় হবে? সারিপুত্র বানতে পুণ্য হবে না বুদ্ধের পুণ্য হবে? অদ্ভুত কথা না? যে সারিপুত্র বানতে যদি এটা নিয়ে বস্তুটা নিয়ে বুদ্ধকে দেয়, এখন কার বেশি পুণ্য হবে? সারিপুত্র বানতে বেশি পুণ্য হবে না? সারিপুত্র বানতে কাকে দান করেছেন? আচ্ছা, আপনি যদি আমাকে দান করেন, এখন পুণ্য কার হবে? আপনার তো পুণ্য হবে না, তো বানতে জিরু নাকি? হ্যাঁ, না, এখানে বলা হচ্ছে এই কথার প্রেক্ষিতে ঝগড়া। একজন বলে বানতে সারিপুত্র বানতে পুণ্য হবে, একজন বলে বুদ্ধের পুণ্য হবে। এই করতে করতে ওনার মধ্যে একটু কি হয়, মানে তর্ক বিতর্ক যখন হলো, তখন স্বয়ং মহাকারণিক তথাগত বুদ্ধ সেখানে উপস্থিত হয়ে দেশনা করেছেন, আমি জন্মান্তরে ফারামি সোমবার পূর্ণ করেছি। যেখানে জন্মধারণ করেছি সেখানে কি করেছি? নয় চক্ষু দান করেছি, নয় দেহ দান করেছি, নয় রক্ত দান করেছি, নয় জাগা সম্পদ, নয় স্ত্রী পুত্র সহ রাজা বেশান্তর হয়েছি। এটা হচ্ছে আমার চক্ষু দান করেছি, আকাশের তারা নাই। দেহ দান করেছি, পাহাড় নাই। রক্ত দান করেছি, মহাসমুদ্র তুল্য। এভাবে আমি সারিপুত্র আমার সাইডে বেশি করে নাই। সেহেতু আমি যদি সারিপুত্র বান থেকে দান করি, আমার পুণ্য বেশি হবে। সারিপুত্র আমাকে দান করলে আমার পুণ্য বেশি হবে। কারণ কি? আমি দান সম্পর্কে বিশদভাবে জ্ঞাত। আমি দান সম্পর্কে যা জানি, সারিপুত্র বানতে আমার মতো ধানের ফল উনি লাভ করে নাই। সেই জন্য দাতা যারা আছেন এখানে, দাতা হলে হবে না। দাতা কৃষক সবাই হতে পারে, ড্রাইভার সবাই জানে, কিন্তু ড্রাইভার সব ড্রাইভার কিন্তু এক নয়। ফায়ার কর্মকর্তা অনেকে আছে, কি বেতন জিজ্ঞেস করেন, ফাইভ লাগাতে পারে না। হ্যাঁ, এতদিন চাকরি করেছে না, এরকম আছে না? একদম বকা খায় না? অত এরকম আমাদের মতো ভান্তের মতো অনেক ভান্তে আছে না? কিন্তু লাল কাপড় যে ব্রাহ্মণ হয় না, দান করলে যে দানবীর হয় না। দানবীর হতে হলে কিছু লক্ষণ থাকতে হবে। সেই লক্ষণ পরিপূর্ণ হলেই একটা মানুষ দানহারামে পূর্ণ হয়। যেমন দান করার আগে শিলে পরিপূর্ণ থাকতে হবে, এবং এই দান সম্পর্কে আপনাকে বিশদভাবে জানতে হবে। এই দানের ফলে কি কি ফল আমি লাভ করব, এটা আপনাকে আগে জানতে হবে। এখন এই দান আরো জানতে হবে, এই দানের ফলে কি কি তো লাভ করব। এই দানের ফলে প্রার্থনা থাকতে হবে, আমি কোথায় দান করব, এই দানের ফলে আমি কোথায় গিয়ে উৎপন্ন হব, এবং মনে মনে সংকল্প থাকতে হবে। যেমন আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ সংকল্প ফারামি পূর্ণ করেছেন। ওটাকে আমরা বুদ্ধাঙ্কুর ফারামি বলি না। যখন আমাদের সবাই জানেন, যখন কাটুরিয়া ছিলেন আমাদের মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায়, এখন দীপঙ্কর বুদ্ধকে যখন সবাই দান করেন, তখন আমাদের মহাকারণিক তথাগত বুদ্ধ বুদ্ধাঙ্কুর অবস্থায় সেখানে উপস্থিত হয়ে, তখন গাছের মতো একটা দা ছিল, হাতে লাঠি ছিল। এখন সবাই দান করবে, বুদ্ধ কি দান করবে? এখানে আমাদের গৌতম বুদ্ধ কি দান করবে? দীপঙ্কর বুদ্ধকে সিদ্ধার্থ অবস্থায়। তখন সেখানে মাটিতে লুটে পড়ে তখন হাত জোর করে প্রার্থনা করেছেন, আমি যাহাতে জন্মান্তরে আপনার মতো বুদ্ধ হতে পারি। আপনি যেভাবে সম্মান শ্রদ্ধা লাভ করেছেন, আমিও যাহাতে সমপরিমাণ সম্মান শ্রদ্ধা ভক্তি লাভ করি। যেমন তেমন বুদ্ধ ফারামি নয়, সম্যক সম্বুদ্ধ ফারামি পুণ্যকে প্রার্থনা করেছেন। কার মতো? বুদ্ধ কত প্রকার জানেন? বুদ্ধ কটা? 3 প্রকার বুদ্ধ আছে। কি কি বুদ্ধ? 3 প্রকার বুদ্ধ। কি কি বুদ্ধ? সম্যক সম্বুদ্ধ, পাচ্ছিকা বুদ্ধ, শ্রাবক বুদ্ধ। এখন সম্যক সম্বুদ্ধ কারা? এক সম্যক সম্বুদ্ধ শাসন চলাকালে আরেকটা বুদ্ধ পৃথিবীর মধ্যে আবির্ভূত হবে না। এক বুদ্ধের সময়কালীন আরেকটা বুদ্ধ কি হয় না?
আগমন করবে না, এবং মাঝখানে কিছু শূন্য কল্প যাবে। এই শূন্য কল্প কতকাল কত বৎসর যাবে তার কোনো হিসাব নাই। কারণ এখন চলে কার শাসন? না, এখানে শাবকবুদ্ধের শাসন। এখন কার শাসন? শাবকবুদ্ধ বিরাজমান এখন। অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধের পরম্পরা শিষ্যগণ, অর্থাৎ বুদ্ধ কর্তৃক সৃষ্টিত, অর্থাৎ এখানে সম্মুখ সম্বুদ্ধের শাসন, কিন্তু এখানে শাবক বুদ্ধ অর্থাৎ বুদ্ধের সম্মুখ সম্বুদ্ধের পরম্পরা সৃষ্টি সঙ্গগণ এখন ধর্ম প্রচারে লিপ্ত। এখন শাবক বুদ্ধ পৃথিবীর মধ্যে বিরাজমান। এখন যখন শাবক বুদ্ধ থাকবে না, ভিক্ষু সঙ্গ থাকবে না, তখন শূন্যকল্প আসবে। এখন রাজা মহারাজারা ঘোষণা করবে, যদি কোনো ব্যক্তি থাকে, বুদ্ধ ছিলেন আমরা মানি, কিন্তু বুদ্ধের বাণী বুদ্ধাং শরণং গচ্ছামি, যে একটা শব্দ বুদ্ধের বাণী উচ্চারণ করতে পারবে 84,000 ধর্মস্কন্ধ থেকে আমি আমার রাজ্য দিয়ে দেব, এরকম ব্যক্তি ঘোষণা করবে। কিন্তু কোনো মানুষ পাবে না সেই বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্গাং শরণং গচ্ছামি কথা বলার মতো। এটা হচ্ছে কি মানে বুদ্ধের একটা গুণ না, তখন কিন্তু থাকবে না। তখন এই পৃথিবীর মধ্যে আবির্ভূত হবে আরেকজন সম্মুখ সম্বুদ্ধ, অর্থাৎ একটা শাসন চলে যাবে আর একটা বুদ্ধের শাসন পৃথিবীর মধ্যে নতুন ভাবে আবির্ভূত হবে। এটা হচ্ছে কি বুদ্ধের শাসন কল্প। আজকে কর্মফল সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে কথা বলা, তো জুসির কথা বলতে হচ্ছে এখানে। তার কারণ হচ্ছে কি জুসি দান করার আগে দান সম্পর্কে বিশদভাবে জ্ঞান রাখে, অর্থাৎ দান করলে হবে না, দান সম্পর্কে জানতে হবে। দান সম্পর্কে না জানলেই আপনি দানফল লাভ করবেন না। এখানে জেনে শুনে এখানে অনেকেই আছে, অর্থাৎ কি ওই না জেনে দান করেছেন, না জেনে বিষ পান করেছেন। তো না জেনে যদি বিষ পান করেন তো সেই মানুষ তো মারা যাবে না। না জেনে বিষ পান করলেও মানুষ কি যায়, আমি তো জানি না, আমি তো এগুলো ছিলাম না। না, বুদ্ধের ভাষায় যখন বুদ্ধের সিদ্ধার্থ কুমারের মা বোধিসত্ত্ব অবস্থায় ফানি খাতে ওই যে ফানি খাবে, তখন বাছুর গরু কুলে জন্মধারণ করেছিলেন। তখন একটা বাচ্চা ছেলে একটা উনি গিয়ে কি করেছেন, পানিটা গোলা করে দিয়েছেন। এই বুদ্ধ জয়মঙ্গল অষ্টগাথার মধ্যে উল্লেখিত আছে। এটা হচ্ছে কি জয়মঙ্গল অষ্টগাথা পড়লে 12টা বিভাগ মহাকারণিক তথাগত বুদ্ধ 12টা বিভাগ বুক করেছেন। 12টা বিভাগের মধ্যে 1 নম্বরে আছে চিঞ্চায়া দুঃখা বাছানাং ঝানাখায়া মাঝে। জনসম্মুখে বুদ্ধ মানুষের একটা মেয়ের নিন্দার পাত্র হয়েছিলেন, নিন্দা করেছেন। ওটা আজকের জন্মান্তরে উনি এমন কর্ম সম্পাদন করেছেন, সেই কর্মের ফলে উনি কত জন্ম যে চিন্তা কর্তৃক মানে অপমান সহিত হয়েছে। একজন বিনয় বুদ্ধ হওয়ার পরেও কিন্তু সে কর্ম ওনাকে ছাড় দেয় নাই, এবং সেই গোলা পানি খেয়েছে। গোলা পানি খেতে হয়েছে। যখন মহাপরিনির্বাণ যাবে আনন্দকে বারবার নির্দেশ দিয়েছিলেন, আনন্দ আমি জল পান করব। তখন আনন্দ যতবার যায় পরিষ্কার ঝর্ণা থেকে পরিষ্কার পানি নেয়, আনতে আনতে এটা গোলা হয়ে যায়, আবার যায় আবার গোলা হয়ে যায়। তখন বুদ্ধকে জিজ্ঞেস করেছেন মহাকারণে তথাগত বুদ্ধ কি হয়েছে? তখন বলছে আমি সেই পানিটা আমাকে দাও, আমি পান করব। বুদ্ধকে গোলা পানি খাবে নাকি? যখন আবার হাতে নিয়েছেন তখন আবার পূজ্য পরিষ্কার। তখন আনন্দ যখন জিজ্ঞেস করলেন তখন আনন্দকে বললেন অতীত জন্মে আমি এই কর্ম সম্পাদন করেছি, সেই কর্মের ফলে আজকে আমি এই ফল আমি ভোগ করতে সক্ষম হচ্ছি। তো আজকে যেমন আমাদের ইফতি এবং ওনার পরিবার যে একটা দানীয় সামগ্রী বা পাদুকা দান করতে যাচ্ছেন, পাদুকা দানের ফল অনেক আছে।
এবং পাদুকার কারণে আমাদের রাজা বিম্বিসার সবাই জানেন বৌদ্ধ শাসন শব্দের মধ্যে কার অবদান বেশি। প্রথম সঙ্গীতের স্পন্সর কে ছিলেন, কে বলতে পারবেন এখানে? প্রথম সঙ্গীতের যে স্পন্সর যিনি আমাদের, উনি হচ্ছে অজাতশত্রু। যখন অরহত বান্তে বুদ্ধের মহাপরিনির্বাণের 3 মাস পর যখন ভিক্ষু সংঘরা করবেন কি ওই অজাতশত্রুর কাছে গেলেন, যাওয়ার পর বললেন এখন তো শাসন তো রক্ষা করতে হবে, বান্তেরা কোথায় কি বলেছে জানি না, তখন এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে, একটা ফুটি আকারে ত্রিপিটক রেডি করতে হবে। তখন তো বই স্থাপনা ছিল না, তখন বলেছেন এখানে যারা থাকবে সবগুলো অরহত, 500 অরহত থাকবে, 500 অরহত মিলে আমরা একটা সপ্তবনী গুহার মধ্যে আমরা একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে অনেক টাকা ব্যয়বহুল হবে, ভিক্ষু সংঘরা টাকা ধরে না, এই টাকাটা দেবে। অজাতশত্রু দিয়েছেন। এই অজাতশত্রু কি করেছেন জানেন? আগে বুদ্ধের যে উনি তো সেবক ছিলেন বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রুকে কারাবন্দী করেছেন তার পুত্র, শুধুমাত্র কি জাগার লোভে, সম্পত্তির লোভে কারাবরণ করেছেন ওই অজাতশত্রু কর্তৃক তার বিম্বিসারকে কারাবরণ করে। মৃত্যুবরণ না করার কারণে উনি মৃত্যুবরণ করবে না, অনাহারে দিন যাপন, বাদ বন্ধ, পানি বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তখন অজাতশত্রুর মা বিম্বিসারের সহধর্মিনী গায়ের মধ্যে মধু এবং মাখন, ঘি এগুলো মেখে উনি দেখতে যেত খালি হাতে। এই বিম্বিসার সেগুলো অর্থাৎ লেখে লেখে কি ওটা খেত। এই কথা কারারক্ষীরা যখন রাজাকে বললেন তোমার মা তোমার বাবার জন্য গায়ের মধ্যে ঘি মাখন মেখে সেই ইয়াতে প্রবেশ করে, কি কারাগারে প্রবেশ করে, তখন মাকেও নির্দেশ দিল কি মা যাহাতে আর আমার বাবাকে দেখতে না যায়। তখন সেই বাবা সংক্রমণ, যেটা সবচেয়ে বড় শক্তি বুদ্ধি ধর্মের মধ্যে 4টা ভাবনা বিদ্যমান, যেই ভাবনা করলে মানুষ মৃত্যুবরণ করে না, অনাহারে থাকলেও কি মানুষ সহজে মৃত্যুবরণ, ওটাকে কি বলেছেন? সংক্রমণ ভাবনা। সেই সংক্রমণ ভাবনা করতে গিয়ে তখন বলেছেন তোমার বাবা তো শুধু হাঁটে, কারোর সাথে কথা বলে না, শুধু এদিক দিয়ে যায় এদিকে যায়, কোনো ক্ষুধাও লাগে না। তখন বলেছেন কি তাহলে বাবার কি করা হোক, হাটা কেটে দেওয়া হোক। মানে কি থালু, ফাইয়ের থালু। তখন ফাইয়ের থালু দেখেন সেই অজাতশত্রু তার বাবাকে কি করেছেন, মৃত্যুবরণ না অর্থাৎ করে না বিদায় ফাইয়ের থালুটা কেটে দিয়েছেন। অর্থাৎ ও যন্ত্রণা, হ্যাঁ, ফাইয়ের থালু। যখন যেদিন বুদ্ধ বিম্বিসার মারা যায় সেদিনে তাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়। তখন উনি এত উন্মাদ ছিলেন আনন্দে, তখন ওহো আমার বাবাও তো আমার জন্মের সময় এভাবে আনন্দ করেছেন, আমি যেভাবে আনন্দ উন্মাদ হয়ে গেছি, এখন আমার বাবাও তো মনে হয় আমার জন্য আনন্দ করেছেন। তখন থেকে ওনার সংবেদ উৎপন্ন হয়েছে। এই কারণ মহাকারণিক তথাগত বুদ্ধ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন এই এত শিলবান স্থাপন্য মার্গফল লাভী টাকা সত্ত্বেও বিম্বিসার তার পুত্রের হাতে মৃত্যুবরণ করতে হয়। তার কারণ কি? জুতা নিয়ে বিহারে প্রবেশ করা, পাদুকা নিয়ে কি নিয়ে প্রবেশ করা, পাদুকা নিয়ে প্রবেশ করেছেন। বিদায় জন্মান্তরে উনি কতবার নরকগামী হয়েছে, কতবার উনি কষ্ট পেয়েছেন উনি নিজেও জানে না। এবং এই জন্মে এসে এত বিশাল একটা রাজা হয়ে উপর তার সুদাপূর্ণ মার্গফল লাভ করার পরেও যে তার পুত্রের হাতে সে ফাইয়ের থালু সে নিধন হয়েছে, তাই হচ্ছে একমাত্র এই পাদুকা নিয়ে বিহারে প্রবেশ করার কারণে। সেই জন্য বনবন্তের এখানে দেখবেন নিষেধ পাদুকা বিহারে প্রবেশ করা,
নিষেধ। অনেক বৌদ্ধ প্রতিরোধ দেশের মধ্যে আছে, বিহারে ফাদুকা নিয়ে প্রবেশ করতে পারবে না। এটা হচ্ছে ফাদুকা দানের। ফাদুকা দান যেমন ফল আছে, এবং ফাদুকা ব্যবহারের কি আছে, ফলও আছে। তো আজকে কিছু কিছু দান আছে, সেই ফাদুকা দান যারা করে না জন্মান্তরে উনি স্বর্গ সুখ লাভ করে, এবং তার পাশাপাশি সুন্দর হয়, সুস্থতা জীবন লাভ করে। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে ইপ্তি বড়ুয়া যে আমার জন্য বৌদ্ধগয়া থেকে কিছু দানীয় সামগ্রী উনি আনলেন। আমি বাবু ইপ্তির নিরোগ দীর্ঘ জীবন, তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করি, এবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। তার কারণ হচ্ছে ওনার যে সৎ চিন্তা, সৎ মেধা, সৎ গুণ উদিত হয়েছে। মনে রাখবেন, যারা নাকি পিতৃ হত্যা করে তারা নির্বাণ যায়। কি হত্যা করলে? যারা মাতাকে হত্যা করো তারা নির্বাণ যাবে, যারা পিতাকে হত্যা করলে মানুষ নির্বাণ যায়। এবং বুদ্ধ আবার বলেছেন, যারা মাতাকে হত্যা করে তারা অবিচ্ছি নরকে যায়, যারা পিতাকে হত্যা করে তারা অবিচ্ছি নরকে যায়। আবার একবার তোমার মাতাকে হত্যা করো, তুমি নির্বাণ যাবে, পিতাকে হত্যা করো, তুমি নির্বাণ যাবে। তখন বুদ্ধ মানে অদ্ভুত একটা বাক্য ভাষণ করেছেন না। এটার কারণ হচ্ছে কি, যারা গর্ভে যিনি 10 মাস 10 দিন যে আমাদেরকে ধারণ করেছেন, গর্ভ ধারণ করেছেন, যে যার মাধ্যমে এই পৃথিবীর আলো বাতাস আমি লাভ করেছি, যা শিক্ষান্বিত হয়ে আজকে এত বড় হয়েছি, সেই মাতা পিতাকে হত্যা করলে মানুষ কোথায় যাবে? নরকে যাবে। এখন কোন মাতা পিতাকে হত্যা করলে নির্বাণ যায়? এটা হচ্ছে তৃষ্ণা। আমাদের জন্ম হচ্ছে তৃষ্ণার কারণে, না? তৃষ্ণা নামক মাতাকে হত্যা করলে কোথায় যাবে? নির্বাণ যাবে। মোহ নামক পিতাকে হত্যা করলে কোথায় যাবে? নির্বাণ যাবে। অর্থাৎ রাগ দেশ মোহকে হত্যা করতে বলেছেন। এই রাগ দেশ মোহকে যারা হত্যা করতে পারবে, যারা ধ্বংস করতে পারবে, তারা নির্বাণ যাবে। রাগ দেশ মোহকে ধ্বংস কিভাবে করব? মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার দ্বারা, শীল, সমাধি, প্রজ্ঞার দ্বারা একটা রাগ দেশ মোহকে হত্যা করা যায়। সেই আমরা আসুন, আমরা যেই শীলের কারণে, যে ভাবনার কারণে, যেই দানের কারণে, যেই সদ্ধর্ম আলোচনা, সদ্ধর্ম অনুশীলনের কারণে যে আমরা এতক্ষণ যাবৎ যে ধর্মময় জীবন যাপন করেছি, আসুন আমাদের এই ধর্ম যাহাতে আমার পরিবার, আমাদের পরিবার, সবার পরিবারের মঙ্গল বই আনুক। এবং সুজিত বড়ুয়ার মা, ওনার ওনার অনেক দিনের আশা আকাঙ্ক্ষা, ওনার যে একটা কন্যা, যে জুসি বড়ুয়ার একটা খুব সুন্দর একটা বাড়ি হোক, বা ওনার যে প্রত্যাশা সফল হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমাদের সুজিত বড়ুয়ার বাবা যাতে জীবিত থাকতো, সঞ্জীব বড়ুয়া, উনি অনেক খুশি হতো। একটা ভালো একটা মানুষ ছিল, অর্থাৎ কারো উপকার না করলে উনি কিন্তু কারো ক্ষতি করে নাই, এমন একটি মানুষ ছিল। উনি নিঃস্বার্থ একটা মানুষ ছিল। যে জুসির একটা এত বড় হওয়ার পিছনে অবদান, সেই আশীর্বাদ ছিল সুজিত বড়ুয়ার বাবার, সঞ্জীব বড়ুয়ার। যেখানে গান করত সেখানে তার কন্যাকে বটবৃক্ষ নিয়ে, ছায়া নিয়ে, অসুস্থ শরীর নিয়ে তার সেই কন্যাকে রক্ষা করার জন্য তার পিছনে পিছনে সব সময় ছায়া নিয়ে থাকত। সেই সঞ্জীব বড়ুয়ার পারলৌকিক শান্তি সুখ কামনা করি। আপনাদের সবার নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। আমার সংক্ষিপ্ত পুণ্যদান এখানে উপসংহার করলাম।